প্রিয় বিএ থার্ড সেমিস্টারের জেনারেলের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা পেপার রয়েছে, বাংলা জেনারেল পেপার তোমরা চুজ করেছো। তো তোমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের মডুল 1 এবং মডুল 2 অলরেডি কভার করে দিয়েছি। সেখান থেকে বাছাই করা প্রশ্নগুলো আমি তোমাদের বলে দিয়েছি, আশা করি সেই প্রশ্নগুলো তোমরা করে নিয়েছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব মডুল 3 থেকে গুরুত্বপূর্ণ 15 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্ন নিয়ে। তোমরা জানো 3টে মডুল থেকে 15 করে 3টে প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়, 5 মার্কসেরও তাই 3টে প্রশ্ন এবং 1 নম্বরে 15টি প্রশ্ন। তো আজকের মডুল 1 থেকে একটি 15 প্রশ্ন কমন পেতে এবং 5 নম্বরে একটি প্রশ্ন কমন পেতে কোন কোন প্রশ্নগুলো গুরুত্ব সহকারে করব সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো যারা এখনও পর্যন্ত মডুল 1 এবং মডুল 2 দেখোনি তারা চ্যানেল ভিজিট করে অবশ্যই মডুল 1 এবং মডুল 2 দেখে নিও, আশা করি তোমরা উপকৃত হবে। তো চলো আমরা দেখে নিই। আমাদের প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রথম প্রশ্ন, বাংলা উপন্যাস সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান লেখো। এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে। তারপর পড়বে বাংলা উপন্যাস সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো। এই প্রশ্নটিও ভালো করে পড়বে। এবং আরেকটি প্রশ্ন রয়েছে, বাংলা উপন্যাস সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এই প্রথম 3টে প্রশ্ন গুরুত্ব সহকারে পড়ো। এই প্রথম 3টে প্রশ্ন পড়লে আশা করি তোমরা এখান থেকে হয়তো 15 নম্বরে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রচুর বড় সিলেবাস, আমি তবুও ছোট করে দিয়েছি তোমাদের। এই 3টে প্রশ্ন ভালো করে করো এবং এই 3টের সাথে যদি পারো, যারা আরও 2টো প্রশ্ন পারলে করে যাও, সেটি হচ্ছে বাংলা উপন্যাসের ধারায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো এবং 5 বাংলা উপন্যাসে বন্দ্যোপাধ্যায়ের তৈরি অবদান আলোচনা করো। এই প্রথম 5টি প্রশ্ন ভালো করে রেডি করে নিও, আশা করি এখান থেকেই তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে। বোঝাতে পারলাম? এই প্রথম 5টা প্রশ্ন তোমাদের করতেই হবে, ঠিক আছে? এই প্রথম 5টা প্রশ্ন পড়ে নিলে ঠিক আছে। আরও আমি এক্সট্রা প্রশ্ন একটা রেখেছি, বাংলা উপন্যাস তথা কথা সাহিত্যের ইতিহাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি সব থেকে বেশি গুরুত্ব। তোমরা যদি প্রথম 5টা প্রশ্ন মধ্যে প্রথম 3টে প্রশ্ন করো, যদি রিস্ক নিতে চাও যে হ্যাঁ স্যার আমরা রিস্ক নেবো, এই 3টে প্রশ্ন পড়ছি আর পাচ্ছি না, এই 3টে প্রশ্ন তার সাথে তোমরা একটা 6 নম্বরের প্রশ্নটা পড়ে যাও, ব্যাস তাহলেই হবে, ঠিক আছে? এই 6টা প্রশ্ন আমি দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ 6টা প্রশ্ন। তবে যদি এর থেকে বলো খুব সব থেকে বেশি স্টার মার্ক কোনটা, প্রথম 3টে, তারপর হচ্ছে 6 নম্বরে, ঠিক আছে? চলো এবার আমরা দেখে নেব আমাদের 5 মার্কসের কোশ্চেন। তো 5 মার্কসের কোশ্চেন কী কী রয়েছে দেখো, সংক্ষেপে আলোচনা করো। পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, ঠিক আছে, পথের পাঁচালী, পল্লী সমাজ। এই 4টে প্রশ্ন ভালো করে পড়তেই হবে তোমাদের। এই 4টে প্রশ্ন ভালো করে নিও, আশা করি এখান থেকে একটি 5 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে আরও আমি 4টে এক্সট্রা রেখেছি, দেনা পাওনা, শেষের কবিতা, কৃষ্ণকান্তের উইল, গণদেবতা। এবার যদি বলো স্যার এই 8টা প্রশ্ন তো আপনি বললেন, এই 8টার মধ্যে কোন 4টে বেশি গুরুত্বপূর্ণ, তাহলে তোমাদের বলবো পুতুল নাচের ইতিকথা, পথের পাঁচালী, কৃষ্ণকান্তের উইল এবং পল্লী সমাজ। এই 4টে, আবারও বলছি, পুতুল নাচের ইতিকথা, পথের পাঁচালী, কৃষ্ণকান্তের উইল, পল্লী সমাজ। বোঝা গেল? এই 4টে প্রশ্ন ভালো করে রেডি করো, দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে? তো তোমরা পড়তে থাকো, তোমাদের সামনেই পরীক্ষা চলে এসছে জেনারেলদের। তো আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।